সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বন্দরনগরী চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার পাশাপাশি অংশ নেবেন নানা কর্মসূচিতে। চট্টগ্রামের আগে কক্সবাজারে যাবেন তিনি। পরিদর্শন করবেন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মিরার কার্যক্রম। এরপর চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। নগরীর বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভাও করবেন দলীয় প্রধান তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফর নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, সরকার প্রধানের আজকের কি কি কর্মসূচি রয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে কতটুকু উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন? নেতাকর্মীদের মধ্যে কিন্তু আমরা অনেকটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে, যেহেতু কক্সবাজার আর চট্টগ্রাম এই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা ওদের আগ্রহ নিয়ে কিন্তু বসে আছেন। আমি আছি হাটহাজারী কলেজ মাঠে, দেখতে পাচ্ছেন এখানেও প্রধানমন্ত্রী এখানে আসবেন, এমনকি যে মঞ্চ দেখা যাচ্ছে একেবারে সব ধরনের প্রস্তুতি তাদের নেওয়া হয়েছে। প্রথমে কক্সবাজার যাবেন, সেখানে মাতারবাড়ি বন্দর পরিদর্শন করবেন। তো কয়লা বিদ্যুৎ পরিদর্শন শেষে কিন্তু বাঁশখালীতে সেখানে সমুদ্রের পার বলতে যে বাহাতছড়া, সেখানে কিন্তু কর্মসূচি রয়েছে। একই সাথে সেখানে বক্তব্য দেবেন। এর আগে কিন্তু যেখানে 100 জনকে কিন্তু ঘর দেওয়ার কথা রয়েছে, নতুন ঘর নির্মাণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। 100টি ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী। এরপরে ফটিকছড়িতে আসবেন। ফটিকছড়ি কলেজ মাঠে এখানে বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের এখানে ত্রাণ সামগ্রী দেওয়ার কথা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দেখতে পাচ্ছেন মঞ্চের উপরে, এমনকি বাইরে বিভিন্ন জায়গায় প্রায় 1 কিলোমিটার জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর যে একটা সতর্ক অবস্থান, সেই অবস্থানটা কিন্তু আমরা লক্ষ্য করছি। প্রধানমন্ত্রীর যেহেতু এখানে এসে বক্তব্য দেবেন, তার কারণে এখানে নেতাকর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে। লাখ লাখ মানুষের সমাগম হবে এমন আশা কিন্তু করছেন এখানে আয়োজকরা। তবে হাটহাজারী কলেজ মাঠে যে জনসভাটি, এটি এখানে আসবেন 3টার দিকে কিন্তু প্রধানমন্ত্রী এখানে আসার কথা রয়েছে। এর আগে কিন্তু বাবুনগরী মাদ্রাসায় সেখানে হেফাজতের আমিরের সাথে আমির সহ হেফাজত নেতাদের সাথে বৈঠক করার কথা রয়েছে। একই সাথে আল্লামা শফির যে সাবেক আমির আল্লামা শফির কবর জিয়ারত করার কথা রয়েছে। সব মিলিয়ে বলা যায় দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর পরে চট্টগ্রাম শহরে একটি তারকা হোটেলে কিন্তু আমরা যতটুকু জেনেছি, সেখানে বিএনপির নেতাকর্মীদের সাথে সুধী সমাবেশের যোগ দেওয়ার কথা রয়েছে। সব মিলে বলা যায় যে আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান, সেই সতর্ক অবস্থান যেমনটা আমরা দেখছি, তেমনিভাবে কিন্তু নেতাকর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস। প্রধানমন্ত্রীকে কাছে থেকে দেখবে, অনেকজন কিন্তু প্রধানমন্ত্রীকে কাছে থেকে দেখার সেই সুযোগ কিন্তু হয়নি। অনেক কর্মীরা আছেন, তারা আজকে এখানে সমাবেশ থেকে তারা কাছে থেকে দেখবেন, সেই আশা নিয়ে, ওদের আগ্রহ নিয়ে তারা বসে আছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।